গাইস, কেমন আছো? আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে। আজকে ছাদে যাচ্ছি কচুগুলো কেটে নিয়ে আসতে। ওই দিন যে কচুগুলো দেখেছিলে ওগুলো আজকে কেটে নিয়ে আসবো। এটা খোলার পরে খুব সুন্দর একটা বাতাস আমার মুখে লাগলো, খুব ভালো লাগতেছিল। আর আকাশটাও আজকে প্রচুর সুন্দর দেখতে ছিল। আকাশটা বলতে গেলে জাস্ট ওয়াও লাগতেছিল আজকে। এই যে সেই কচুগুলো অনেকগুলো হয়ে গেছে, এগুলো একটা একটা করে এখন কেটে ফেলবো। সবগুলো কাটা শেষ, আর অল্প কয়টা ছোট ছোট গুলো আমি রেখে দিয়েছিলাম। ওইগুলো বড় হলে আমি পরে আবার কেটে নেব। এখন চলে যাব মুরগির ঘরের ভিতরে, দেখি মুরগিগুলোর কি অবস্থা। এখন দেখতেছিলাম যে কোথায় ডিম পারছে, এই ডিমগুলো খুঁজতেছিলাম, অবশ্য পেয়ে গিয়েছি। এই যে এখানে একটা ডিম পেয়ে গেলাম আমি। আর একটা ডিম হলো বড় খাঁচার নিচে আছে। বড় খাঁচার নিচের ডিমটা বের করতে আমার খুব কষ্ট হয়েছে, সবার পিছনে পারছিল। অবশ্য দুটো ডিম পেয়ে গেছি। আর এইখানে এসে দেখি একটা মুরগি ডিম নিয়ে বসে আছে। এই মুরগিটাকে সরায় তারপর ওই 3টা ডিম নিয়ে নিব। এই মুরগিটা একটা জঘন্য, হুদাই ডিম নিয়ে বসে থাকে। একটা বাচ্চা এই পর্যন্ত ফুটাইতে পারেনি, এখনো ডিম নেওয়া শেষ হয়নি। এইখানে আরো একটা ডিম আছে। মুরগিটাকে ধরতে খুবই ভয় করে, ঠোকর দেয়। ঠোকর টোকর খেয়ে তারপরও ডিমটা আমি কোনো রকম ভাবে নিয়েই নিলাম। ডিমটা নিয়ে নিয়েছি বলে যে একটা মুড দেখাচ্ছে যে কি রাগ। তাকায় দেখি একটা মুরগিকে, বড় বড় মুরগি ঠোকর দিয়ে এরকম অবস্থা খারাপ বানাই দিছে। কষ্ট টষ্ট করে এই মুরগিটাকে ধরে ফেললাম। এই মুরগিটাকে দেখে আমার অনেক খারাপ লাগতেছে। খাইতে খাইতে মাংস খাইতে খাইতে পুরো একেবারে খুলি পর্যন্ত খেয়ে ফেলছে। এইসব বজ্জাত গুলা খাইছে, এই যে এইসব বজ্জাত গুলা, বিশেষ করে এইসব বজ্জাত গুলা। এখন নিচে নিয়ে চিকিৎসা করানো লাগবে। এখন ডিম টিম নিয়ে নিচে চলে যাব। অ্যাকচুয়ালি আমার মুরগিগুলো তো অনেক ভালো, এর জন্য এটার ভিতরে ডিমগুলো রেখে দিয়েছিলাম। ভাবতেছি ডিমগুলো কই নেব পরে অন্যার কোচরের মধ্যে নিয়ে নিলাম। আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।